হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সকলকে। সবাই কেমন আছো? অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দিই না। 2024-এর লাস্ট থেকে এত শরীর খারাপ যে ভিডিও আর কী করে দিই। তো চলো আজকে এতদিন পর নিয়ে এসেছি আমার 12ই ডিসেম্বরের ব্রাইড। তো আমার 10th ডিসেম্বরের রিসেপশন ব্রাইড হচ্ছে স্বস্তিকাদি। তো স্বস্তিকাদিকে এর আগে আমি অলরেডি আইবুড়ো ভাতে, বিয়েতে সাজিয়েছি। তো আজকে দিদির রিসেপশন, তো একটু জানবো যে আজকে কেমন চাইছো লুকটা। আজকে আমি যেরকম আগের দিন বলেছিলাম যে আমি যেরকম ওরকমই খুব সফট, লিপের শেপটা আমার মতোই, আই মেকআপও খুব সফট, ওরকমই মানে একদম যাতে ন্যাচারাল লুক হয়। আচ্ছা, আর আগের দিন একদম ন্যাচারাল লুক পেয়েছিলে? একদম সবাই স্টে করেছিল? হ্যাঁ, পরের দিন একদম বিদায়ের পর তুলেছিলাম। ওকে, শ্বশুর বাড়ি এসে মেকআপ তুলেছি। আর হেয়ার স্টাইল কি বেশ বলে ভাত কাপড়ের পর সব ঠিক ছিল তো? ওকে, তো চলো দেখা যাক আজকে কি হয়। টাটা করে দাও তুমি হাতটা। তো ভিডিওটার শুরুতেই আমি বলেছিলাম এটা আমার 10th ডিসেম্বরের ব্রাইড। ভুল বলেছিলাম। 10th ডিসেম্বরের যে ফার্স্ট ব্রাইড ছিল সেটাই আমার 12ই ডিসেম্বরে ছিল রিসেপশন ব্রাইড। আর আজকে সেই ব্রাইডটার লুকই তোমাদের সাথে এতদিন পর শেয়ার করতে এলাম। 2024-এর একদম লাস্ট থেকে এত শরীর খারাপ যে একদম গলার অবস্থা ঠিক ছিল না। তো ভিডিও দেওয়া আর হয়ে উঠছে না। একদম এত ক্লান্ত ছিলাম যে ইচ্ছাই করছিল না ভিডিওকে কেটে ছেটে ভয়েস দিয়ে আবার শেয়ার করব। তো ফাইনালি আস্তে আস্তে কাজে ফিরতে হবে। তো এখানে দেখো আমাদের 12ই ডিসেম্বরের ব্রাইডকে নিয়ে চলে এসেছি এতদিন পর হলো, কারণ ভিডিওগুলো তো আলটিমেট পোস্ট করার পর ডিলিট করতে হবে, ফোনের স্টোরেজও ডে বাই ডে ফুল হচ্ছে। তো এখানে আমার সেই দিদিটার ছিল একটা আলট্রা এইচডি মেকআপের বুকিং, আর দিদিটার স্কিন ছিল এক্সট্রিম ড্রাই, এমনি ড্রাই। তারপর দিদি আইবুড়ো ভাতে আমার কাছে সেজেছিল, বিয়েতেও সেজেছিল। তো পরপর 2 দিন সাজের পর স্কিনটা আরও ড্রাই হয়ে গেছিলো। আর দিদি তো কেমন চায় সেটা বললোই, যে একদমই কিছু চায় না। মেন কথা হচ্ছে এই দিদিটার ক্রাইটেরিয়া ছিল কিছু হবে না। বিয়ের দিনও যেমন খুব সিম্পল চেয়েছিল, রিসেপশনেও তাই। আইবুড়ো ভাতে আমি একটু নিজের মতো সাজিয়েছিলাম, কাজলটা একটু মোটা করেছিলাম, তো দিদি বলে দিয়েছিল না ওর থেকেও কম। আর সেটা আমি মনে রেখে রেখে প্রত্যেকটা স্টেপ করছিলাম, কিছু করার আগেই মনে করে নিচ্ছিলাম যে না, কম করতে বলেছে। যে আমাকে যতটুকু করতে বলে আমি ততটুকুই করার চেষ্টা করি, করে আবার সেটা তোলা আমি অতটা পছন্দ করি না। তো পরে বাড়াতে হলে ঠিক আছে, যে আমি কোনো জিনিস কম লাগছে বেশি অ্যাপ্লাই করে দিলাম, কিন্তু একবার বেশি হয়ে গেলে সেটা কম করলে সেই ফিনিশিংটা একদম প্রথমেই যে নর্মাল ফিনিশিংটা আসে সেটার মতো হয় না। তো যেমন প্রত্যেকের থেকে আমরা তাই জন্যই জেনে নিই যে কে কেমন লুক চাইছে, যতই হোক তার স্পেশাল ডেট। হতেই পারে যে আমরা মেকআপ আর্টিস্ট বলে ডেলি এত মেকআপ দেখি বলে অনেক মেকআপ পছন্দ করি বা কিছু, কিন্তু হতেই পারে যে অনেকের স্পেশাল ডেট সে নিজে থেকে কমফোর্টেবল নয় বেশি মেকআপে। আর এখানে দেখো দিদিটা একটা হাসির কথা বলেছে, একদম মেকআপ করতে চায় না, কিন্তু হঠাৎ করে বলছে আচ্ছা গলাতে হাইলাইটার দেয় না, ওরকম দিয়ে দেবে। তো আমরা বললাম যে দিদি যখন নিজে থেকে কিছু চেয়েছে সেটা আবার না দিয়ে থাকা যায়। দিয়ে খুব হাসাহাসি করছিলাম। দিয়ে এখানে দিদির ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো। বিভিন্ন রকম লাইটের টোনের জন্য ওখানে বিভিন্ন রকম আসছিলো, এক এক জায়গায় তোমরা এক এক রকম দেখতে পাবে। এটা হয়ে থাকে সব সময়, তো প্রপার রেডি থাকে না সব কিছু সেট আপ সব জায়গায়। তো এখানে দিদির জুয়েলারির খাজানা নিয়ে বসেছে, আর আমরা একটা একটা করে নিচ্ছি, পরাচ্ছি। দিদি কোনো রকম কোনো অন্য কালারের টার্সেল দেওয়া জুয়েলারি পরেনি, একদম পুরো যেগুলো গোল্ডেন সেগুলোই পরেছে, পিওর গোল্ডেরগুলো। তো একদম যখন জুয়েলারির কালারটা রিফ্লেক্ট হয় তখন সেটা আরও দেখতে সুন্দর লাগে। যত টাইম যাচ্ছিল দিদির লুকটা আরও সুন্দর হচ্ছে। তো এই ছিল দিদির হেয়ারস্টাইল ছাড়া লুক। এরপর আমরা হেয়ারস্টাইলটা করে নিয়েছি, আর হেয়ারস্টাইলেও দিদি একদম সিম্পল কিছু পছন্দ করে, খুব বেশি ফোলা সেরকম কিছু পছন্দ করে না, বা ভলিউম খুব একটা হেয়ারে পছন্দ করে না। তো সেই মতোই একটা হেয়ার করে দিয়েছি। দিদি একটা সুন্দর টানা কিনেছিল, টানার সঙ্গে দিদির ইয়াররিংটা
অ্যাটাচড করে দিচ্ছি। তো চলো এটা দেখতে দেখতে বলে রাখি, আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে মার্চ থেকে। যে ক্লাসটা জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা আমার অসুস্থতার জন্য পোস্টপন করা হয়েছে, আর সেটা মার্চ মাস থেকে শুরু হবে। তো যারা যারা চাইছো আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর লুক হাতে ধরে শিখতে, তারা অবশ্যই আমাদের 22 দিনের ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে পারো। আমাদের লোকেশন হচ্ছে চুঁচুড়া স্টেশন থেকে 10 মিনিট ডিস্টেন্সে অমরপুর। তো লাস্টে এখানে আমরা ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম, দিয়ে শুকিয়ে নিলাম। এই ফ্যানটা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় নিয়ে ঘুরি, কারণ খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব করাতে সুবিধা হয়। তো চলো এবার দিদির রিভিউটা শুনে নিই। হ্যালো, তো আমার 12 ডিসেম্বরে রিসেপশন ব্রাইড স্বস্তিকাদি। তো দিদি আমার থেকে একদমই যেমন লুক চেয়েছিল আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি। এবার দিদির থেকে একটু শুনবো যে কতটা কি হলো। একদম যেরকম বলেছিলাম তার থেকেও ভালো হয়েছে। একদম যেমন ন্যাচারাল চেয়েছিলে একদমই ওরকম হয়েছে, মানে তার থেকে অনেক ভালো হয়েছে। আমি যেরকম ভেবেছিলাম তার থেকে খুব সুন্দর হয়েছে। সব কিছু পছন্দ? ওকে, একবার তুমি একটু উঠে দাঁড়াও। দিয়ে এবার আস্তে আস্তে একটু ঘুরে যাও তো। হ্যাঁ, মাথাটাকে একটু হালকা পিছন দিকে করো। হ্যাঁ, ঘোরো। হ্যাঁ, এবার চোখটা নিচের দিকে তাকাও। ওকে, সব পছন্দ? খুব পছন্দ। ওকে, দিদি রিভিউ তো পেয়ে গেলাম, আর তারপর গরম গরম মোমো খেয়ে বাড়ি ফিরলাম। টাটা সবাইকে, ভালো থেকো সবাই, আবার পরের ভিডিও আসছে তাড়াতাড়ি।